আচ্ছা, আমার মতো কে কে আছেন বলেন তো যারা মালাই দিয়ে পরোটা খায়? আমি আসলে এটা খুবই পছন্দ করে খাই। তো আজকে মালাই ছিল বাসায়, তো সকালে পরোটা বানিয়ে নিয়েছি আর একটু ডিম ভাজি করে নিয়েছি। ভাবলাম যে আজকে মালাই দিয়ে পরোটা খাবো। এটা কিন্তু খুবই মজার একটা খাবার। অনেকে আবার চিনিও অ্যাড করে নেন, আমি চিনি অ্যাড করি নাই, আমি শুধু মালাইটা দিয়ে পরোটা খাচ্ছিলাম। তো নাস্তা টাস্তা করে এখানে আমি মাছ ভিজিয়েছিলাম, লইট্টা মাছ। আমি লইট্টা মাছ ফ্রাই খাবো আজকে। ভাবলাম যে লইট্টা মাছ ফ্রাই কিন্তু খুবই মজার একটা খাবার। তো এখানে আমি মাছ ভিজিয়ে নিচ্ছি আর মাছগুলো ছুটিয়ে নিচ্ছিলাম। তো ছুটানোর সময় আমার আসলে আঙ্গুলটা কেটে যায় কাঁটা দিয়ে, মাছের কাঁটা দিয়ে আর নখের সাইডটা কেটে যায় আর খুবই বাজেভাবে কাটে আর অনেক বেশি রক্ত বের হয় হাত দিয়ে। তো এখানে আমি যে মাছগুলো এখানে ছুটিয়ে নিচ্ছি ভালো করে, আর এই যে ছুটানোর সময় এখনই হাতটা কেটে যায়। সো আমি এখানে একটু আইস দিয়ে নিচ্ছিলাম আঙ্গুলের মধ্যে, কারণ কোনোভাবেই রক্ত থামছিল না। তো এটার জন্য ভাবলাম যে একটু আইস দিই, আইস দিলে মানে হয়তো বা একটু রক্ত পড়াটা কম হবে। তো এখানে আমি আবার একটু চাল কুমড়া ভাজি করে নিচ্ছিলাম। এটা অঞ্জনের খুবই পছন্দের, চাল কুমড়া ভাজি বা চাল কুমড়ার তরকারি। আমার আসলে এটা এত একটা ভালো লাগে না, অঞ্জন খুব পছন্দ করে। সো আমি আজকে রান্না করব চাল কুমড়া, তারপরে হলো রান্না করব আজকে করলা ভাজি অনেকগুলো পেঁয়াজ দিয়ে। আমি আসলে করলা ভাজি সবসময় অনেকগুলো পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করি। এখানে আমি মাছের ডিমও অ্যাড করি, তো আজকে মাছের ডিম অ্যাড করিনি, আজকে শুধু বেশি করে পেঁয়াজ দিয়ে করলাটা ভাজি করেছি। তো আজকে সব কিন্তু মানে একটু সবজি ভাজি এই টাইপের খাবারই থাকবে, কারণ মানে আমি ট্রাই করি মাঝে মধ্যে যে একটু সবজি টবজি ভালো না লাগলেও খাওয়ার, কারণ নর্মালি প্রতিদিন সবজি খাওয়া হয় না, আমার তো একদমই হয় না, খুবই কম হয়। মাছ মাংসটাই বেশি খাওয়া হয়, সবজিটা খুব কম খাওয়া হয়, যদিও আমার শাক খুব পছন্দ। তো সবজি আজকে এটার জন্য ট্রাই করেছি যে বেশিরভাগ একটু সবজি রাখার জন্য। তো এখানে করলাটা ভাজি করে নিচ্ছিলাম আর অনেকগুলো পেঁয়াজ দিয়ে। তো আমি করলাটা সবসময় ভাজি করার সময় হলো মানে করলাটা আমি ঢাকি না, আর একটু মানে ট্রাই করি যেন একটু সবুজ সবুজ থাকতেই আর কি করলাটা আমি রান্না করে ফেলি। কারণ অনেকে আবার কিন্তু করলাটা একটু ভাজা ভাজা করে, ওইটা অন্যরকম টেস্ট আর কি, অন্যরকম মজা লাগে। আর আমি একটু সবুজ সবুজ রাখি। কোথায় যাচ্ছ এগুলো নিয়ে? শোনো, কোথায় যাচ্ছ? নামাজ পড়বে? আর এখানে আমার কিন্তু রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু কাপড় গুছিয়ে নিচ্ছিলাম, এটা হচ্ছে বাবুর কিছু কাপড় চোপড় অনেক বেশি জমে গিয়েছিল, সো এগুলো আমি একটু ভালো করে গুছকাজ করে নিচ্ছিলাম। যেগুলো ছোট হয়ে গিয়েছে এগুলো আমি রেখে দিব বা কাউকে দিয়ে দিব আসলে। তো এগুলো সবই যে সবই এগুলো ছোট হয়ে গেছে বাবুর। তো দেখি কি কি করা যায়, আরো অনেক ড্রেস বের হবে মানে যতটুকু বুঝতেছি, কারণ অনেক জামা কাপড় জমে গেছে শীতের পরে, আর গুছানোই হয়নি এ পর্যন্ত একদমই, যে কি আছে না আছে কিছুই গুছানো হয়নি, ভালো মতো গুছকাজ করা হয়নি। সো এখন আমি হচ্ছে ওর বাসায় পরার যে জামা কাপড়গুলো সেগুলো এক ড্রয়ারে রাখি, মানে শুধু গেঞ্জিগুলো একসাথে রাখি, আবার ফ্রকগুলো আলাদা রাখি, আবার হচ্ছে প্যান্টগুলো আলাদা রাখি। এভাবে হলে কি মানে পেতে আমার সুবিধা হয়, যে পরে পড়ানোর টাইমে না এত খুঁজতে হয় না। আর এই যে এটা হলো আমার মেয়ে, আমার মেয়ে হলো এখানে ড্রেস বের করার পরে একটার পর একটা বের করছে যে আমি এটা পরবো, আমাকে এটা পরায় দাও, আমাকে এটা পরায় দাও। সো ও ওর কাজ করছে, আমি আমার কাজ করছি, আর এই যে এগুলো গুছকাজ করে নিচ্ছি। আর এগুলো কিন্তু আসলে ভালো করে গুছকাজ করে নিলে কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে কোথাও গেলে মানে সুবিধা হয়, খুঁজতে হয় না অনেকক্ষণ, ড্রেস খুঁজতে হয় না। তো এই যে আমি এগুলো করে নিচ্ছি। আর এগুলো হচ্ছে রেখেছি, যে এগুলো বের করেছি, এগুলো কিছু ধুতে দিতে হবে। তো আজকে আমার মোটামুটি একটু ফ্রি টাইম আছে, এটার জন্য ভাবলাম যে বাবুর ড্রেসগুলো আজকে গুছিয়ে ফেলি। এই যে এখন আবার ওইটা নিয়ে আসছি যে এটা পরবে।
তুমি তো একটু আগে এটা পড়েছো মা, এখন আবার এটা পড়বে। আচ্ছা একটু পরে দিচ্ছি মাম্মা, দাঁড়াও। ওকে দিব। তো মাছগুলো যে ছিল এগুলো আমি আসলে একটু ম্যারিনেট করে রেখেছিলাম রসুনের পেস্ট আর একটু লবণ দিয়ে। তো আজকে এখন খাওয়ার আগে ভাবলাম যে মাছগুলো একটু ফ্রাই করে নিব। আর এই গরম গরম মাছটা গরম গরম ফ্রাই করলেই কিন্তু বেশি মজা লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে মাছগুলো খেতে আর মজা লাগে না। এটার জন্য এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যে একদমই খাওয়ার আগে আমি মাছগুলো ভেজে নিব। গরম গরম ভেজে নিলে তারপরে এটা খেতে খুব মজা লাগবে।